আমাকে ছেড়ে দাও, আমার খুব খিদে লেগেছে মা। আর না। কি ওরা আমার ছেলের উপর এভাবে অত্যাচার করছে? অপু, আরে এটা জাহিদের ভয়েস না? আমার হাজবেন্ড এত তাড়াতাড়ি কিভাবে বাসায় আসলো? আরে তাই তো মনে হচ্ছে। আমরা এখন কি করব? তুমি এক কাজ করো, ভিতরে যাও, রুমে লুকিয়ে থাকো। আরে যাও। আরে নীরব বাবা, তোমার কি হয়েছে? তুমি ফ্লোরে পড়ে গেলে কিভাবে? তোমাকে কতবার করে বলেছি দেখে চলবে, তোমার কথা লাগেনি তো? ওঠো। কি হয়েছে অপু? আরে তুমি হঠাৎ করে বাইরে চলে এসেছো, আমাকে তো কিছু বলনি। আসার আগে আমাকে একবার বলতে পারতে, আমি তোমার জন্য ভালো কিছু রান্না করে রাখতাম। আর দেখো না, নীরব ওষুধ খেয়ে পড়ে গেছে। পড়ে গেছে নাকি তুমি ফেলে দিয়েছো? আরে তুমি এসব কি বলছো? এতদিন পর বাড়িতে এসে তুমি এটা কি বললে? আরে ও তো একটা ছোট বাচ্চা, আমি তোর অনেক খেয়াল রাখি, আমি ওর সাথে এমন কেন করব? নীরব, বলো না বাবাকে। হ্যাঁ বাবা, আমি নিজেই পড়ে গেছি। বাবা, আমি তোমাকে কতবার করে বলেছি দেখে চলবে। তোমার কোথাও ব্যথা লাগেনি তো? না। অপু, নীরব নিজেই পড়ে গেছে তাই না? হ্যাঁ, ও নিজেই তো বললো। আচ্ছা, তুমি তো অনেক দূর থেকে এসেছো, তোমার নিশ্চয়ই খিদা লেগেছে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। চল বাবা। কত ভালো সাজা নাটক করছে, মনে হচ্ছে আমি কিছুই জানি না। অপু, যত যাই করো, একটু পর আমি তোমার সব সত্যটা তোমার সামনে নিয়ে আসবো আর তোমার ব্যবস্থা। এসব ছেলে শোন, আমি আজ আমার বাবাকে সব বলে দেবো। আচ্ছা তুই তোর বাবাকে আমাদের বিষয়ে সবকিছু বলে দিবি তাই না? তুই কিন্তু তোর সৎ মায়ের বিরুদ্ধে কথা বলছিস। তুই জানিস না এর ফল কতটা ভয়াবহ হতে পারে। আমি তোর বাবার খাবারে বিষ মিশিয়ে দেবো। না থাকবে তোর বাবা, না থাকবে তোর কথা বলার কেউ। সারা জীবন আমি তোকে আমার চাকর বানিয়ে রাখবো। না মা, বাবার খাবার বিষ দিও না, আমি তোমাকে হাত জোর করছি। আমি কোনো কথা বাবাকে বলবো না। এই তো লাইনে এসেছিস। আচ্ছা একটা কাজ কর, ঘরে আমার বয়ফ্রেন্ড লুকিয়ে আছে, যেভাবেই হোক তুই তাকে বাড়ি থেকে বের করে দে। আমি কিভাবে বের করবো? বাবা তো পাশের রুমে বসে আছে। হ্যাঁ, তোর বাবা বসে আছে, তুই তাকে সাথে করে নিয়ে যা। যদি তোর বাবা কিছু জিজ্ঞাসা করে, তুই বলবি যে কম্পিউটার মেকার, তুই কম্পিউটার ঠিক করতে এসেছে। আমি এক কাজ করি, ভিতরে যে ওর বয়ফ্রেন্ড লুকিয়ে আছে তাকে গিয়ে বের করি। আরে ভাই, আমি জানি তুমি এই রুমেই লুকিয়ে আছো। তুমি নিজের থেকে বের হয়ে আসবে নাকি আমি তোমাকে বের করব? আরে আর তো লুকিয়ে থেকে লাভ হবে না, যাই তার সামনেই যাই। এই, আমার ছেলের উপরে অত্যাচার করিস? হ্যাঁ? আমার স্ত্রীর সাথে তুই অবৈধ সম্পর্ক করিস? স্যার স্যার মারবেন না, আপনার স্ত্রীর সাথে আমার 1 বছর ধরে সম্পর্ক চলছে। কম্পিউটার মেকার? না না মা, আমি এটা বলতে পারবো না। আচ্ছা বলতে পারবি না? ঠিক আছে, তাহলে আমি তোর বাবার খাবারে বিষ মিশিয়ে দিই, তাহলে তো হবে। না না মা, বিষ দিও না, আমি যাচ্ছি। তুমি আমাকে একটা কথা বলো, আমার স্ত্রী আমার ছেলের উপরে এই ধরনের অত্যাচার কতদিন ধরে করছে? স্যার আপনার স্ত্রী আপনার ছেলেকে প্রতিদিন অত্যাচার করে, আমি তো শুধু আজকে তার সাথে ছিলাম। বিশ্বাস করুন, আমি আপনার ছেলেকে কষ্ট দেইনি। আমি তো তোমাকে দেখি নেব। তুমি এখন এক কাজ করো, তুমি যেভাবে লুকিয়েছিলে সেইভাবেই লুকিয়ে থাকো। আমি যখন তোমাকে বাইরে আসতে বলবো তখনই বাইরে আসবে। যাও লুকাও। আরে তুমি এখানে কি করছো? আমরা তো তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। আরে বাইরে কেন অপেক্ষা করছিলে? আরে তোমাকে তো বললাম তোমার জন্য খাবার দিয়েছি, চলো। আচ্ছা, ওই খাবার যেই খাবারে তুমি বিষ মিশিয়ে দিয়েছো? আরে তুমি এসব কি বলছো? আমি তোমার খাবারে কেন বিষ দিতে যাব? আমাকে মারার জন্য? আমি তোমার সব কথাই শুনেছি। তুমি এতক্ষণ ধরে নীরবকে যা কিছু বলছিলে, আর আমি যখন বাসায় ঢুকছিলাম তখন আমি আমার নিজের চোখে দেখেছি কিভাবে তুমি আর তোমার প্রেমিক মিলে আমার ছেলের উপরে অত্যাচার করছিলে। আর আমি এটাও জানি তোমার বয়ফ্রেন্ড এই রুমে এখানেই আছে। দাঁড়াও, দেখাচ্ছি। এই বেরিয়ে এসো। এই যে তোমার প্রেমিক আমাকে সব সত্য কথা বলে দিয়েছে। তোমাদের মধ্যে 1 বছর ধরে সম্পর্ক চলছে, আর তুমি এই 1 বছর ধরে আমার ছেলের উপরে অত্যাচার করছো। তোমাকে আমি বিয়ে করে আমার এই ছেলেটার জন্য মা বানিয়ে এনেছিলাম, যাতে আমার ছেলেটা মায়ের আদর স্নেহ মায়া মমতা পায়। কিন্তু তুমি কি করলে? তুমি তো তার শত্রু হয়ে উঠেছো। তোমার এসব দেখে আজ আমার মনে হয়েছে সৎ মা আসলে কখনো আপন মায়ের মতো হয় না, সৎ মা সৎ মায়ের মতোই হয়। আমার ছেলের উপরে অত্যাচার করার কারণে আমি তোমাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেব। অপু, আমি ভাবতেই পারিনি
যে তুমি আমার ছেলের উপর এতটা অত্যাচার করতে পারো, তুমি এই মাসুম বাচ্চাটার সাথে এতটা খারাপ ব্যবহার করতে পারো। তোমাকে তো আমি বিয়ের আগেই বলেছিলাম আমার ছেলেটার মা নেই, তোমাকে ওর মা হতে হবে, কিন্তু তুমি তো সেটা পারোনি। যাও, চলে যাও আমার বাসা থেকে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর ভাগ্য ভালো যে পুলিশে দেয়নি, তাড়াতাড়ি যা, তা না হলে কিন্তু পুলিশে ধরিয়ে দেবো। যা।